এবার কলকাতার সমস্যা দেখাবো। এবার কলকাতার 111 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের একাধিক এলাকায় রাস্তার অবস্থা ভয়ঙ্কর। রাস্তার অবস্থা দেখুন, আবার সেই কাঁচা রাস্তা যেটা দেখিয়েছিলাম ট্যাংরা এলাকায়, এটা ব্রহ্মপুর এলাকায়। এই অবস্থা কেন, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এটা কবে, মানে এটা কি অ্যাডেড এরিয়া ছিল এবং সেই কারণে কি কত বছর আগে এটা কলকাতা পুরসভায় যোগ হয়, এবং তারপরেও যদি হয়েও থাকে তারপরে এইরকম কেন অবস্থা? দেখো, 1986 সালে কলকাতা পুরসভার অন্তর্গত হয়েছে এই ব্রহ্মপুর এলাকা। 1986 তারপর সাল থেকে বিভিন্ন অভিযোগ কিন্তু এলাকা ঘিরে, সেক্ষেত্রে রাস্তাঘাট একেবারে অয়ন্দা 1986 সালে কলকাতা পুরসভার সঙ্গে সংযুক্ত হয় এই ব্রহ্মপুর এলাকার। তারপর থেকেই বামেদের দখলে ছিল এই ওয়ার্ড। পরবর্তী গত 2 বছর আগে যে পুরসভা নির্বাচন হয়েছে সেই সময় থেকে তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে বা নির্বাচিত হয়েছে। সেই জায়গা থেকে এলাকাবাসীর যে অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা তৈরি হয় না, শুধু রাস্তা নয়, সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে যে কোনো নিকাশির কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ বাড়ি বাড়িতে যে মানে যে জল তারা ব্যবহার করেন, স্নানের জল, জামাকাপড় ধোয়ার জল বা বাসন মাজা জল, এই জল কিন্তু বেরোনোর জন্য যে নিকাশি ব্যবস্থা থাকার প্রয়োজন সেটা কিন্তু নেই। সেক্ষেত্রে মানে জোড়া সমস্যা, একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, অন্যদিকে নিকাশি ব্যবস্থা কিন্তু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে তারা একাধিকবার যিনি কাউন্সিলর রয়েছেন তার দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেই কাজ কিন্তু হয়নি বা শুরু হয়নি, এমনটা কিন্তু অভিযোগ। আমরা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে কেইআইপির যে বড় হাইড্রেনের যে কাজগুলি চলছে ব্রহ্মপুর এলাকায়, কিন্তু আর 300 মিটার কাজ বাকি আছে। কেউ দেখলে পরে ঘেন্নায় মরে যাবেন। ড্রেন নেই, ফলে এক বাড়ির নোংরা জল যায় আরেক বাড়িতে। দেখুন অবস্থা, আরেক বাড়ির লাগোয়া এলাকায় একাধিক বাড়ির নোংরা জল জমে পরিত্যক্ত এলাকায়, আর এখান থেকে দূষণ ছড়াচ্ছে। এটা হচ্ছে প্রগতি পার্ক, সর্দার পার্কের রাস্তা শুধু নয়, এই রকম অবস্থা, জল জমে থাকে। কি অবস্থা, ভয়ঙ্কর। কেন হচ্ছে না নিকাশির কাজ এখনো পর্যন্ত, কেন হয়নি? বামেদের আমলে হয়নি বলেও কি এই আমলে হবে না, অমিত? দেখো, এই প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছে, সন্দীপ দাসের কাছে। তিনি স্পষ্টত বলেছেন তিনি 2 বছর আগে ক্ষমতায় এসেছেন এবং তিনি সহমত পোষণ করছেন, বা তিনি একইভাবে তিনি বলছেন হ্যাঁ, এলাকাবাসীর যে অভিযোগ এটা সত্যি অভিযোগ যে সেখানে নিকাশি ব্যবস্থা হয়নি, কারণ বাম আমলেও তৈরি হয়নি এবং তিনি আসার পরে নিকাশি ব্যবস্থা তৈরির কিন্তু একটা পরিকল্পনা ইতিমধ্যে তিনি নিয়েছেন। এবং কেইআইপির তরফে যে বড় হাইড্রেনগুলি করা হচ্ছে ব্রহ্মপুর এলাকাতে, তার সঙ্গে সমস্ত বাইলেন অর্থাৎ প্রগতি পার্ক, সর্দারপাড়া, শেখপাড়া, এই সমস্ত বাইলেনের কিন্তু নর্দমা সংযোগ করা হবে। তার ইতিমধ্যে 34 কোটি টাকার প্রজেক্ট ধরা হয়েছে। তাতে রাস্তা যেমন তৈরি হবে, একই সঙ্গে কিন্তু নিকাশির ব্যবস্থা হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই কাজ শুরু হবে, কারণ এখনো পর্যন্ত বড় হাইড্রেন 34 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। 34 কোটি টাকা চলে এসেছে। 1986 সাল থেকে কত 34 বছর চলে গেল, এখনো পর্যন্ত তারা এই সমস্যাতেই রয়ে গেলেন। এখন পরিকল্পনা হচ্ছে, কবে হবে? কি অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। আমার মানে পেছনে একটু জায়গা আছে, সেই জায়গাতেই জল পড়ে। হ্যাঁ, গর্ত মতোই আছে, কিন্তু কিছু করার নেই তো, জায়গা নেই তো জল ফেলার, ড্রেনই নেই তো। এই অসুবিধায় পুরো ঘরটর ভর্তি হচ্ছে, পুরো রাস্তারও অবস্থা খারাপ। দেখাচ্ছিলাম, কষ্ট হচ্ছে, জল ফেলার জায়গা নেই, ছোট ছোট বাচ্চা ঘরে, কি করে বাচ্চাদেরকে রাখি? বর্ষাকালে পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে, সব বাচ্চাদেরকে খাটে তুলে রাখি। আমার বাড়ির জল দেখুন কিভাবে জমে আছে, দেখুন মশার লালা পর্যন্ত হয়ে আছে, কিন্তু কোনো কিছুই এরা সমাধান করে না। প্রত্যেক বাড়ির জল প্রত্যেক বাড়ির জমিতেই পড়ে থাকে। দীর্ঘদিন ভোট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। দীর্ঘদিন ভোট হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না। সুরাহার টাইম লাইন, ডেডলাইন কিছু আছে, অমিত? হ্যাঁ হ্যাঁ, একেবারে অয়ন্দা। আমরা সরাসরি তার কাউন্সিলরকে জানতে চেয়েছিলাম যে এতদিন ধরে কাজ হয়নি, আপনি এসেছেন, আপনি বলছেন কাজ করবেন, 34 কোটি টাকা আপনি বলছেন বরাদ্দ হয়েছে। কাউন্সিলরের বক্তব্য
মেন লাইন অর্থাৎ ব্রহ্মপুর এলাকার বা ব্রহ্মপুর মৌজায় যেহেতু নিকাশির সমস্যা বরাবরের, সেক্ষেত্রে সেই নিকাশির সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যা যদি করতে মানে যদি সুরাহা করতে হয়, তাহলে কিন্তু ঢেলে মানে পুরো পুরো কবের উদ্যোগে কাজ মধ্যে, করতে হবে। কবের সেই উদ্যোগ মধ্যে? তিনি নিয়েছেন এমনটা তিনি দাবি করছেন। সেক্ষেত্রে কেআইপির তার তিনি যে ডেডলাইন যেটা দিচ্ছেন, যে কেআইপির যে হাইড্রেনের কাজ যেটা শুরু হয়েছে সেটা ফেব্রুয়ারির মধ্যে সেটা কমপ্লিট হবে। সেই কমপ্লিট হলে কিন্তু বাইলেন অর্থাৎ যে সমস্ত এলাকার ছোট ছোট নর্দমা কাজ যেগুলো হয়নি বা বাড়ি বাড়ি যে নর্দমা বা নিকাশির যে ব্যবস্থা যে করার প্রয়োজন বা পরিষেবা দেওয়ার প্রয়োজন, সেই কাজগুলো ফেব্রুয়ারি থেকে অর্থাৎ 2024 ফেব্রুয়ারি থেকে সেই কাজ শুরু হবে। এবং তিনি আশা করছেন তার নেক্সট ইয়ার ডিসেম্বর থেকে, তার নেক্সট ইয়ার ডিসেম্বর অর্থাৎ 2024 ডিসেম্বর থেকে 2025 মার্চের মধ্যে পুরো কাজ কিন্তু কমপ্লিট হতে পারে, এমনটা কিন্তু তিনি বলছে। কারণ এখনো তার 111 মানে নম্বর 1 বছরেরও বেশি ভুগতে হবে এখানকার মানুষদেরকে। 86 সাল থেকে শুরু হয়েছে ভোগা, এখনো ভুগতে হবে। তার আগেও ভুগতেন, কিন্তু কলকাতা পুরসভার আন্ডারে এসেও কোনো লাভ হয়নি। আর কি বলছেন কাউন্সিলর, দেখুন। কেআইপির কাজটা যেটা গত 4 বছর যাবৎ চলছে এবং কোভিডের জন্য একটু প্রলংড হয়ে গেছে ডেডলাইনটা, ফিনিশিং ডেডলাইনটা, কিন্তু তার কাজ কিন্তু অলমোস্ট নিয়ার টু কমপ্লিশন এবং এই বর্ষাকালের আগেই শেষ হয়ে যাবে। এবং ইউডিএমএ থেকে আমরা টাকা নিয়ে চলে এসেছি, প্রায় 35 কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে। পোর্টসেরও কিন্তু প্রায় টেন্ডারিং কমপ্লিট এবং মানুষ টেন্ডার জমাও করে দিয়েছে, ফান্ডও অ্যালোকেশন হয়ে গেছে। এই বর্ষায় আমি কথা দিচ্ছি, যেই এই অঞ্চলে সোয়ারেজ নেই সেই অঞ্চলে জল জমে থাকবে না। বাহ, বর্ষার মধ্যেই জল জমে থাকবে না, আশ্বাস দিলেন। আমরা আবার যাব অমিত, শুনলে বর্ষার মধ্যেই ঠিকঠাক হবে। এবার